সুপ্রিয় দর্শক, এই রোদের মাঝে একাই কাজ করে যাচ্ছেন এই ৭০ বছর বয়সী মতিউর রহমান খোকা চাচা। ওনার জীবনটা সত্যিকার অর্থে একটি সংগ্রামী জীবন। উনি ক্লাস 10-এ পড়া অবস্থায় ওনার বাবা চলে যায়, দিয়ে যায় তার ঘাড়ে বিশাল এক দায়িত্ব। সাথে ছিল 3টি বোন আর একটি মা। পরবর্তীতে সেই ক্লাস 10 থেকে কিভাবে এই বয়স পর্যন্ত পৌঁছালো, তার চলার পথে যে কাহিনীগুলো রয়েছে, তার যে কথাগুলো রয়েছে, সেগুলোই আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধানের কাজ ভালো আছি। করতেছেন? জি। ধানের ফলন কেমন হলো? ফলন পাইছি 30% 24 মন। তো আমরা দেখতে পাচ্ছিলাম আপনার রাস্তাতে যাওয়ার পথেই যে আপনি রোদ্রের ভিতরে একা একাই কাজ করতেছিলেন। এমন রোদ্রের ভিতরে একা একা কাজ করার কারণটা কি? কারণ এখন বিষয় হলো কামলা পার্টিরও মানে একটা দুইটা কামলাও পাওয়া যায় না। হ্যাঁ, ওরা মানে আসে বাইরে থেকে আসে গ্রুপ ধরে আসে, গ্রুপ ধরেই দেয়, একটা দুইটা পাওয়া যায় না। আর তাছাড়া মনে হয় যে রোদ্রের মধ্যে কাজ করলেও ধানের কাজ তো একটু আসলে নিজেরও একটা আনন্দের আসে, নতুন ফসল করার যেটা আনন্দ, এটা আপনাদের পরিশ্রম আর ফসল দুটা মিলেই জীবন। জি। তো আপনার এই যে নদীর পাড়ে এমন একটি চরের মধ্যে আপনি একা একা কাজ করতেছেন, খুব সুন্দর একটা বিষয়। আপনার প্রায় ৭০ বছর বয়স। আসলে এত বছর বয়সী একজন মানুষ কাজ করতে পারে, এটা অনেকেই জানে না। অনেকেই বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সমাজে আমাদের অনেক যুবক ছেলেপেলেরা বিভিন্ন মাদকের সাথে জড়িত হয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তারা কাজকে ভালোবাসে না, কাজ থেকে দূরে থাকতেছে। তো আপনার শৈশবকালটা কেমন ছিল? আমার শৈশবে আমার বাবা মারা গেছে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন। আপনার বাবা মারা গেছে আপনি যখন ক্লাস 10-এ পড়তেন সে সময়। তো তারপরে 3টা বোন রেখে গেছে। হ্যাঁ। আর আমি 4 জন, মা 5 জন। বোন 3টা আমি বিয়ে দিয়েছি আমি নিজেই। নিজে বিয়ে দিয়েছেন? তারা হলাম সুখী পরিবার। পারতাম কিছু সয় সম্পদ নষ্ট করে হলেও আমি বোনগুলো বিয়ে দিয়েছি ভালো জায়গা, ভালো স্থানে, কিন্তু পারতাম যেখানে দিতে, কিন্তু আমি করিনি। কারণ আমি একজন পুরুষ মানুষ, আমি যাইছে তাই করুন, তারা তো তাদের অভিশাপটা আমি কেন নেব? যার জন্য আমি স্বস্থানেই তাদেরকে মানে তাদের যে যোগ্য স্থান সেখানে আমি পৌঁছাইছি। তেমন যোগ্য স্থানে আপনি পৌঁছাচ্ছেন। বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব এসে পড়ে কৃষক মোহাম্মদ মতিউর রহমান খোকার কাঁধে। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি শুধু সেই দায়িত্বই পালন করেননি, গড়ে তুলেছেন 4 সন্তানকেও। কেউ আজ সরকারি চাকুরিতে, কেউ বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে কর্মরত, আর ছোট ছেলে পড়ছে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে। জীবনের এত সংগ্রামের পরও থেমে নেই তার পথ চলা। আজও তিনি মন চাইলেই নদীতে মাছ ধরেন, নিজের ক্ষেতের টাটকা সবজি তুলে রান্না করে খান। এটাই তার সুখ, এটাই তার ভালোবাসা। এভাবেই এগিয়ে চলছে এক সংগ্রামী কৃষকের জীবন।